হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বেশি কথা বাড়াবো না, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে কীভাবে রাইট ফর্ম ভার্ব করতে হয় সেটা শিখে নেব। এবং প্রত্যেক বছর বিলিভ মি প্রত্যেকটা বোর্ডে এটা থাকে এবং এটা নিয়ে স্যাররা বইতে অনেক জটিলতা তৈরি করে এবং অনেক পেঁচায়। তো আপনার পেঁচে যাওয়ার দরকার নেই, আমরা শর্টকাট ওয়েতে কীভাবে এটা সলভ করা যায় আমরা আজকে দেখে নেব। তো সবাই মনোযোগ দিবে, আসো আমরা দেখে ফেলি কি করা যায়। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বসে মডাল অক্সিলারি ভার্বের যেহেতু আমরা নিয়মটা পড়তেছি, আমরা জেনে নিই মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি। দেখো, ক্যান কুড, সবাই স্যারের সাথে রিপিটেডলি পড়বা, দেখো মুখস্থ হয়ে গেছে, একদম ইজি। ক্যান কুড, মেই, মাইট, মাস্ট, শুড, উড, অট টু, নিড টু, ডেয়ার, শ্যাল, উইল। তাহলে এখানে কি কি আছে স্যার একটু বলে দিই। ক্যান কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, অট টু, নিড টু, ডেয়ার, এই যে ভার্বগুলো এবং শ্যাল, উইল, এই ভার্বগুলোকে আমরা বলে থাকি মডাল অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো বাদে বাকি যে ভার্বগুলো আছে অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার, এদেরকে আমরা বলে থাকি মডাল অক্সিলারি ভার্ব। আশা করি আপনারা মডাল অক্সিলারি ভার্ব চিনতে পেরেছেন। তো এটা দিয়ে কিভাবে রাইট ফর্ম ভার্ব করতে হয় আমরা একটু দেখে নিই। তো স্যার খেয়াল করেন, মডাল অক্সিলিয়ারি ভার্বকে আমি শর্ট ফর্মে বলতে পারি এম তে মডাল, এ তে অক্সিলারি, ভি তে ভার্ব। এম এ ভি অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে যদি রাইট ফর্ম ভার্বের শূন্যস্থান থাকে, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, অট টু, নিড টু, ডেয়ার এর পর যদি শূন্যস্থান থাকে বা ভার্ব থাকে, তাহলে আমার অ্যান্সারটা হতে পারে ভার্বের 1 অথবা হতে পারে বি প্লাস ভার্বের 3। স্যার তাহলে কোয়েশ্চেন হচ্ছে কখন ভার্বের 1, কখন বি প্লাস ভার্বের 3? এটা ডিপেন্ড করে সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো টিচাররা বলে দেয় অ্যাক্টিভ থাকলে ভি1 লিখবা, প্যাসিভ থাকলে বি প্লাস ভার্বের 3 লিখবা। তো অ্যাক্টিভ জিনিসটা কি স্যার, প্যাসিভ জিনিসটা কি স্যার? তো স্যার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। বাক্যের সাবজেক্ট যখন ভার্বের কাজটা নিজে নিজে করতে পারে তখন তাকে আমরা বলি অ্যাক্টিভ সেন্টেন্স। বাক্যের সাবজেক্ট যখন ভার্বের কাজটা নিজে নিজে করতে পারে না তখন আমরা তাকে বলি প্যাসিভ সেন্টেন্স। তো স্যার এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হওয়া যায় কি? আসেন দেখে নিই। স্যার খেয়াল করেন, আই কুড ডু দ্য ওয়ার্ক, এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব। তো আই একজন ব্যক্তি, একজন ব্যক্তি নিজে নিজে কাজটা করতে পারে, তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তো আমরা জানি এই যে কুডের পর যেহেতু ভার্ব আছে, দ্যাট মিনস এম এ ভি বা মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব আছে এবং সাবজেক্ট ভার্বের কাজটা নিজে পারে অর্থাৎ অ্যাক্টিভে আছে। তাহলে আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পর অ্যাক্টিভে থাকলে অ্যান্সার কি হয়? ভি1। তাহলে আমার কোশ্চেনেও আছে ডু, অ্যান্সারেও কি হবে? ডু, নো চেঞ্জ। কোশ্চেন হচ্ছে স্যার ভি1 জানি কেমনে চিনে? কোনোভাবেই চেনা দরকার নাই, পরীক্ষার প্রশ্নে